নমস্কার বন্ধুরা, আমি অরিত্র মণ্ডল। আপনারা সবাই হয়তো আমাকে চেনেন অনেকজন, এবং যারা চেনেন না তারাও আজকের ভিডিওটি দেখবেন। আমি অরিত্র মণ্ডল, যে আমি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। আজ আমার সঙ্গে অন্যায় কিছু হচ্ছে, আপনারা আমার পাশে অবশ্যই দাঁড়ান, আমাকে সাপোর্ট করুন। এবং আমি যে কথাগুলো আজকে বলবো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। অনেক বিপদে পড়েছি, তাই আজ আপনাদের সাহায্য নিতে এসেছি। যারা আমাকে সাহায্য করতে পারবেন অবশ্যই আমার পাশে এসে দাঁড়ান। এই বিপদের দিনে আজ আমার খুব প্রয়োজন। আমার কিছু পারিবারিক সমস্যা হয়েছে। আমাদের বাড়ির জায়গা, যে বাড়ির কাগজপত্র এখনো রেডি নেই, এই বাড়ির কাগজ রেডি না থাকায় আমার বাবা, জ্যাঠা, কাকারা তারা নিজস্ব রকম করে সমস্ত জমি জায়গা, বাড়ির জায়গা ভাগ করে নিয়ে সবাই সেপারেট ভাবে ঘর বাড়ি করেছে। এখন আমার একটা জেঠু মারা গেছে, তার একটা ছেলে, বড় ছেলে, সে আমাদের জায়গাটা নিয়ে ঝামেলা করছিল এর আগে। তখন আমি নিয়ে এসে মাপজোপ করে সমস্ত জায়গাটা সবাই মিলে বুঝে নেওয়া হয়। তারপর এখন আবার তারা, আমি যখন কিছু একটা কাজ করতে যাচ্ছি, সে আবার বাধা দিচ্ছে যে এই জায়গা আমার, আমি জায়গায় ভাগ পাবো। এবং আমাদের ডেমনি একটা করে রাখা হয়েছে, কাগজপত্র যেটা সব পেপারস করে রাখা হয়েছে, সেখানে সবার সই রয়েছে, তারও সই রয়েছে, আমার বাবারও সই রয়েছে। তারপরেও সে এসে এখন বলছে যে আমাদের জায়গা বেশি আছে। আর সে কাগজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে কাগজটাতে সমস্ত তথ্য লেখা রয়েছে, তার অংশ আমার অংশ কতটা কি সমানভাবে সব ভাগ করে দেওয়া হয়েছে। আমার বাড়িটা যেহেতু ভিতরের দিকে রয়েছে, বাকি বাবা কাকা জ্যাঠাদের ঘরগুলো রাস্তার ধারে রয়েছে, যেহেতু আমার বেশি জায়গা নেই, সবার সমান মতো পরিমাণ মতো আমার জায়গা আমাকেও দেওয়া হয়েছে। আমি সেটাতেই রাজি হয়েছিলাম। তারপরেও এখন তারা আবার ঝামেলা করছে, চাইছে আমার জায়গা তারা ভেঙে ভাগ নেবে। অনেক কষ্ট করে ঘর বাড়ি করেছি, যদি সে পাই আমি ভেঙে দিতেও রাজি। কিন্তু যখন আমি নিয়ে এসে মাপজোপ করা হলো, যখন যে সই করে জায়গা বুঝে নিল যে হ্যাঁ সব ঠিক আছে, তারপরেও আবার কেন এখন এই প্রশ্ন তুলছে যে তোমার বেশি আছে। আর কাগজে উল্লেখ করে দিয়েছে, আমি এসে নিজে দাঁড়িয়ে থেকে মাপ দেখে নিয়েছে, তারপরেও এখন বলছে যে জায়গা আমার বেশি আছে, ওদের কম আছে। সমস্তটাই ভুল। কাগজটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আবারও কাগজটা দেখে নিন এবং এর বিচার আপনারা করবেন। আপনারা নিজের রায় আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে দেবেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন যে আমাকে সাহায্য করতে পারবেন, অবশ্যই আমাকে মেসেজ করবেন ইনবক্সে, আমি আপনাকে আমার ফোন নাম্বার দেবো, তারপর আপনার সঙ্গে কন্ট্যাক্ট হবে। আমাকে সঠিক পরামর্শ দেবেন যে আমি আপনাদের সকলের অন্যায়ের প্রতিবাদ করি। আজ আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমার এখন কি করণীয়, কি করা উচিত, আমি আইনের কোন ধারা অনুযায়ী কিভাবে আমার এলে আমি ন্যায় বিচার পাবো, আপনারা আমাকে জানাবেন। আমার ফলোয়ার এবং আমার যারা দর্শক রয়েছেন তাদের মধ্যে যারা এইসব বিষয়গুলো একটু ভালো বোঝেন, অবশ্যই একটু সাহায্য করবেন, সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন। যদি আপনারা আমাকে একটু সাহায্য করেন, আমি আপনাদের এই ঋণ কোনোদিন ভুলবো না। আজ সে আমাকে অনেক রকমভাবে হুমকি দিচ্ছে, মারবে, কাটবে। যদি আমার আজ কিছু হয়ে যায়, আপনারা একটু আমার পাশে এসে দাঁড়ান, আমাকে সমস্ত রকমভাবে সাপোর্ট করুন, আমাকে সুবুদ্ধি দিন আমি এখন কি করব। কারণ সেই কাগজপত্র যেটা রয়েছে সেই হিসাবে আমি ঘরবাড়ি করেছি। আর তার বাবা একটা জমি বিক্রি করেছিল, আমার বাবাদের বেইমানি করে, বাবাদের সঙ্গে ভুল বুঝিয়ে বেইমানি করে নিজের নামে জমি লিখে নিয়ে সেই জমি সে বিক্রি করেছে। সেই জমির এখনো পর্যন্ত রেজিস্ট্রি হয়নি। তো সেই জমিটার কি আমরা এখন অংশীদার হতে পারবো? যদি আমাকে তারা এরকমভাবে বিপদে ফেলার চেষ্টা করে, তারা যে জমি জায়গা বিক্রি করেছে সেগুলোর হিসাব কে দেবে? এটা নিয়ে আমার আজকের আলোচনা। আপনারা যদি আমাকে কেউ একটু সাহায্য করতে পারেন, অবশ্যই আমাকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন, সঠিক বুদ্ধি দেবেন, আর এই বিপদ থেকে আমাকে মুক্তি করার একটু উপায় বলবেন। আশা করব আপনাদের মধ্যে হয়তো কেউ উকিল, কেউ পুলিশ, কেউ ভালো চাকরিজীবী, যারা এই সমস্ত বিষয়ে জ্ঞান রয়েছে, একটু অবশ্যই আমাকে সাহায্য করবেন। কারণ আমাদের মতো এই গরিব মানুষরা অনেক কষ্ট করে ঘর বাড়ি করেছি, সেই ঘর বাড়ি যদি এখন বলে ভেঙে দেবো, তাহলে সেই ঘর বাড়ি ভেঙে আমরা কোথায় যাব? কিভাবে সেই ঘর বাড়ি আবার করব? দিন আনি দিন খাই, খেটে খাওয়া মানুষ। আর ওরা চাকরি করতে বলে পয়সা আছে দুটো, পয়সার গরমে এখন আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করছে। আপনারা অবশ্যই আমাকে সাহায্য করুন, আমি কোন ধারায় কেস করব এবং কি করলে ভালো হবে। আপনারা যেরকম জানেন আমাকে সবাই সাহায্য করুন। আপনাদের কাছে আজকে আমি সাহায্য চাইছি, আমাকে একটু সাহায্য করুন। কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে তো বলছি না, আমাকে এই বিপদ থেকে মুক্ত করুন। আপনাদের ভগবান অনেক ভালো করবে। যাই হোক বন্ধুরা, এর প্রতিবাদও হওয়া দরকার। আপনারা সকলে মিলে আমাকে সঠিক পথ দেখান। আমি সকল মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য অন্যায়ের প্রতিবাদ করি। যে একটু আপনারা আমার জন্য প্রতিবাদের ঝড় তুলুন, ভিডিওটা শেয়ার করে সব জায়গায় পৌঁছে দিন, যেন সকল মানুষ এই ভিডিওটি দেখে যেন আমাকে একটু সাহায্য করতে পারে। যাই হোক, কিছু আজকাল বলার মতো পরিস্থিতি নেই, খুব খারাপ পরিস্থিতিতে রয়েছি। এটি প্রচুরভাবে শেয়ার করুন, যেন সমস্ত উকিল এবং যারা বড় বড় অ্যাডভোকেট লয়ার রয়েছে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায় এবং তারা যেন আমাকে একটু সাহায্য করতে পারে। যাই হোক বন্ধুরা, আজকে এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো সময় প্রতিবাদ নিয়ে। আমি প্রতিবাদের জন্য সব সময় আছি, প্রতিবাদ নিয়েই আমার কাজ চলবে। আজ আপনাদের কাছে দয়া ভিক্ষা চাইছি, আপনারা আমাকে একটু সাহায্য করুন। আজকে আমার জন্য একটু প্রতিবাদে ঝড় তুলুন, এই ছোট ভাইটির জন্য একটু প্রতিবাদ করুন আপনারা।